বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। রাজ্যের 23টি জেলায় হলুদ কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের 15টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের 8টি জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী 24 ঘন্টায় বাড়বে দুর্যোগ। একাধিক জেলাতে রয়েছে কড়া সতর্কবার্তা। তবে আর কতদিন চলবে এই বৃষ্টি? আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো প্রথমেই চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে প্রথমেই একবার দেখে নেব নিম্নচাপ নিয়ে কি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করেছে স্পেশাল বুলেটিনে। তারপর আসছে বিস্তারিত ভিডিওতে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে নিম্নচাপ নিয়ে, লো প্রেশার নিয়ে, সেটা কি আছে একবার দেখে নিচ্ছি। লাইকলি ফরমেশন অফ লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল। তো বে অফ বেঙ্গলের উপরে একটা লো প্রেশার রয়েছে, তার ফলেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এখানে বলা হয়েছে অ্যান আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন একটা রয়েছে, সঙ্গে রয়েছে একটা মনসুন ট্রাফ রান করছে, সঙ্গে আবার একটা মনসুন ট্রাফ রান করছে। তো এই মনসুন ট্রাফ জন্য এবং আপার এয়ার সার্কুলেশনের জন্য বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হচ্ছে আমাদের রাজ্যে, যার জেরেই এখানে বলা হয়েছে ওভার সাউথ বেঙ্গল উইথ হেভি টু হেভি রেনফল, যেখানে এই সাইক্লোনিক সার্কুলেশন মনসুন ট্রাফ এর জন্যই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব আজ 2 সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী স্পেশাল বুলেটিন আপডেট করেছে এবং কি ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার জেনে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে আগামী 3 সেপ্টেম্বর অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর রয়েছে একেবারেই ভারী সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের যে জেলা, সেই দক্ষিণবঙ্গের জেলার যে আপডেট, সেখানে আজ কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টিপাত চলবে আগামী 4 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। এবার একবার ওয়ার্নিং দেখে নিচ্ছি আজ সারাদিন কি ওয়ার্নিং রয়েছে, কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে ওয়ার্নিং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, বা ভিডিও শুরুতেই বললাম, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। কিন্তু যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রধানত 5টি জেলা জুড়ে, সেটা রয়েছে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা। এই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, সেখানেও ভারী বৃষ্টি। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা। এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে আবারও 20 সেন্টিমিটার উপরেও বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায়। এবার উত্তরবঙ্গের যে জেলা, সেই উত্তরবঙ্গের জেলার যদি আবার গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্য করি, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সেখানে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে ডিস্ট্রিক্ট কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এই পার্বত্য জেলা, শুধুমাত্র একটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে যে নিচের 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো
অর্থাৎ আগামীকাল যে আরও দুদিন পরপর 3 তারিখ এবং 4 তারিখ এই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারিছে কোন ডিস্ট্রিক্টে সেটা একবার দেখে নিচ্ছি। একেবারে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির যে সতর্কতার আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো অর্থাৎ মঙ্গলবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে বৃষ্টিপাতের আপডেট কোথায় রয়েছে। লাইভের মাধ্যমে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য রাখছি একেবারে 2টোর কাছাকাছি যে বৃষ্টিপাত, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনার জয়নগর, গোসাবা, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। সঙ্গে কন্টাই, দীঘা, কন্টাই এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি পশ্চিমের জেলার দিকে যাই সেখানে কিন্তু রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, এদিকে কুতুলপুর, আরামবাগ এবং চন্দ্রকোনা। সঙ্গে যদি উপরের দিকে যায় সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, অর্থাৎ দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় বৃষ্টি রয়েছে। যদি একবার দেখে নিই সন্ধ্যের কাছাকাছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা বিষ্ণুপুর, এদিকে কুতুলপুর, সঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, সঙ্গে রয়েছে খড়গপুর, এদিকে বালিচক, বেল্লা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টিপাতের দেখা যাচ্ছে। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে রামপুরহাট, সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গাতে একেবারে বৃষ্টি রয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, এদিকে তমলুক, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো আগামী মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার যদি দেখি একেবারেই ভারী বৃষ্টি, যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে হাবড়া, বনগাঁ, সঙ্গে রয়েছে কলকাতার আশেপাশে কলকাতা, বারুইপুর, চন্দননগর একেবারে ভারী বৃষ্টি। আর উপকূলবর্তী যে জেলা, কারণ নিম্নচাপ ক্রমশ যখন এগিয়ে আসবে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়া শুরু করবে আগামী মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল এই পড়া শুরু করবে হলদিয়া, কন্টাই, এদিকে বেল্লা, জলেশ্বর, সঙ্গে বারিপাতা, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি হবে। সঙ্গে দক্ষিণবঙ্গের যে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। একেবারে প্রবল বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের হাবড়া এই সমস্ত জায়গাতে একেবারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতাতেও কিন্তু এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একবার দেখি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কলকাতাতে বৃষ্টি ক্রমান্বয়ে থাকবে। যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একেবারে সকাল 8টার কাছাকাছি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু চাকদা, এদিকে হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। তো একটা নিম্নচাপের প্রভাব রয়েছে যার জেরেই কিন্তু আবারও দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। একেবারে সরাসরি বিস্তারিত আলোচনা করলাম আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তো আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর